হ্যালো বন্ধুরা, এই যে আপনারা দেখতেছেন যে আমরা টিনের চালে পানি মারতেছি। এটা কিন্তু ভাই ইচ্ছে করে শখ করে পানি মারতেছি না, বুঝছেন? এই যে দেখেন, এটা কিন্তু আমার একটা গাভীর খামার। এই আমার খামারে মানে যে এত তাপমাত্রা বাইরে গেছে, দেখেন টিনের চালে রোদ পাইতেছে, গরুগুলা অনেক কষ্ট হইতেছে। আমার কিন্তু গত শুক্রবার দিন রাত্রে আমার একটা গরু এই ঠান্ডায় মনে করেন গরমে গাইমে মনে করেন যে স্টক করে মারা গেছে। ঠান্ডা লাগছিল, গরম ঠান্ডা, সেই জন্য মনে করেন এই ঠান্ডাটা কিছুটা হলে নিবারণের জন্য এই যেভাবে আমরা চালে পানি মারতেছি। দেখছেন, এই যেভাবে পানি মারলে একটু দান হইলেও আর কি গরুটা আরামে থাকবো, সেই জন্য এই যে টিনের চালে পানি মারা হইতেছে। এখানে মনে করেন আমার দুইটা একসাথে জোড়া দুইটা ঘর, বুঝছেন? এই খামারে মনে করেন আমার 30টা 35টা গরু পালা যায়, কিন্তু এই গরমের জন্য খুব কষ্ট। সেজন্য দেখেন এই যে টিনের চালে পানি মারতেছে, বুঝছেন? এই যে দেখেন একটু ভিজে দিতেছি যতটা সম্ভব, একটু দান গরু হলে আরাম হবে। সাথে এই যে আছে আমার এখানে লেবু গাছ, এই যে লেবু এবার কিন্তু খরায় লেবু সব ঝরে পড়ে গেছে। ওই ভিতর দিয়ে কয়েকটা লেবু আছে, এই লেবু গাছের সাথে পানি মারতেছি। আর মূলত টিনের চালে যার যার এরকম গরুর খামার আছে, যাদের মুরগির খামার গরুর খামার যাদেরই আছে, সবাই কিন্তু আপনারা এইভাবে এই টিনের চালে পানি মারবেন, বুঝছেন? কারণ গরুর খামার বেশি, মুরগির খামার যাদের তাদের কিন্তু দিনে 3-4 বার করে এভাবে পানি মারতে হইব, তা নাহলে কিন্তু মুরগি হেঁটে স্টক করে মারা যাইব। এই যে দেখেন আমরা কি সুন্দর পানি মারতেছি। এইভাবে সবাই গরুর খামার মুরগির খামার ছাগলের খামার দাঁড়িয়ে হোক না কেন, কারণ বর্তমানে অনেক তাপমাত্রা, সেই জন্য মনে করেন এই যে এইভাবে মোটর দিয়ে সবাই পানি মারবেন। সাথে বাড়ি ফল গাছ টাছ থাকলে তাও পানি মারতে পারেন, নাহলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানি দিতে দিতে অস্থির। এভাবে সবাই একবার সুন্দর করে দিকে ভিজিয়ে নিবেন, বুঝছেন? এভাবে পানি দিয়ে দিয়ে এইভাবে একটা পুরো চালগুলা ভিজিয়ে দিবেন। চালটা ঠান্ডা থাকলে ঘরের তাপমাত্রা একটু কমে আসবো। এইভাবে সবাই সুন্দর করে গরুর খামার আর মুরগির খামার দাঁড়িয়ে আছে, টিনের চালটা ভিজিলেও নিজের ঘরও ভিজিতে পারবেন। যাদের থাকার ঘরে অনেক রোদ লাগে তারা কিন্তু থাকার ঘরে একটু ভিজিলে একটু দান হলেও শান্তি পাইবেন, স্বস্তি পাইবেন। কিন্তু আমাদের থাকার ঘরে ওখানে গাছ আছে, তারপরে ওখানে মোটরের পাইপের কম আছে, তো সেজন্য দিকে যাওয়া যাইতেছে না। তাহলে নিজেদের ঘরে চালটা একটু ভিজিয়ে নিতাম, সেজন্য এখন গরুর ঘরটায় আপাতত ভিজিয়েতেছি। চালটা কিন্তু এক করে ঠান্ডা হয়ে গেছে এখন, দেখছেন এই দবদে পানি পড়তেছে, কিন্তু এখন বাইরে কিন্তু গরম লাগতেছে, কিন্তু